আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাও জিয়েকুং সোমবার বলেন, চীন ও ইরান বিভিন্ন স্তরে খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে। চীন ইরানের সঙ্গে আরও সম্পর্ক গভীর করতে আগ্রহী। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1 বিলিয়ন অর্থ কাটছাঁট ঠেকাতেই ফেডারেল আদালতে মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি। যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান? ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করছে। এ সফর শুধু একটি দ্বিপক্ষীয় আলোচনার অংশ নয়, বরং স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ইরান পারমাণবিক আলোচনাটা সেও চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে যেতে প্রস্তুত নয়। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানে। তবে এই আলোচনা সরাসরি নয়, দুপক্ষ থেকে পৃথক কক্ষে বসে ওমানি মধ্যস্থতায় বার্তা আদান প্রদান। এমন পরিস্থিতিতে আরাগুচির চীন সফর ও তার আগে রাশিয়ার সফর ইঙ্গিত দেয় ইরান আন্তর্জাতিক আলোচনায় একা কোনো সিদ্ধান্তে যেতে চায় না। কৌশলগত মিত্র হিসেবে দেশ দুটিকে তারা সমানভাবে গুরুত্ব দিচ্ছে। উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজে আগুন, প্রাণে রক্ষা পেলেন 294 যাত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। হঠাৎ কেন লেজার অস্ত্রের দিকে ঝুঁকছে ইরান? বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য শুধু পরমাণু বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নয়। প্রযুক্তির দ্রুতগতি অগ্রগতি, বিশেষ করে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিডব্লিউইউ এর বিকাশ যুদ্ধক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করছে। এই প্রযুক্তির অন্যতম আবিষ্কার হলো লেজার অস্ত্র, যা শব্দের চেয়েও দ্রুতগতি আলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। একসময় এই অস্ত্র কল্পবিজ্ঞান সিনেমায় সীমাবদ্ধ থাকলেও আজ বাস্তবতা। আর এই বাস্তবতাকে গ্রহণ করে সাফল্যের পথে এগিয়ে চলছে ইরান। ইরানের লেজার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গবেষণা, ব্যবহার সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন কাজ করছে তারা।